আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা খুব শুভ দিন তোমাদেরকে প্রথমেই জানাই। আজকে 31শে জুলাই, বুধবার। এই দিনটাই আজ থেকে 10 বছর আগে আমি আমার হাজব্যান্ডের হাত ধরেই বাড়িতে এসেছিলাম। আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। তো আজকে খুব আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু দিনে আজকে অনেক কাজ আছে। বাড়িতে ঘরোয়া ছোট্ট করে কিছু একটা করবো ভেবেছি। এটা হচ্ছে ঝিঙে গাছ। আমি নিজের হাতে গাছটা বসিয়েছিলাম, আজকে অনেকগুলো ঝিঙে ধরেছে। আর এই হচ্ছে ফলমূল গাছ, কয়েকটা আমি লাগিয়েছিলাম। তো চলো, এই তরেগুলো আজকে আমি গাছ থেকে সংগ্রহ করেছি। আজ আমার প্রাপ্তি এগুলো খুব ভালো লাগছিল। তো চলো যাক, ঝাড়টার ঘরটা গোছানো যাক। আর একটা কথা বলে রাখি, সবাই ভয়েসটা একটু কষ্ট করে শুনিয়ে নিও। আমার গলাটা খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে। আর তখনই বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান। তো ঘরগুলো কী করলাম, ঝাড়টার দিয়ে মুছে কমপ্লিট করে নেব, তাহলে ভাল লাগবে। আর আমি এখন ডাইনিং টেবিলটা মুছে নেব। সচরাচর আমাদের ডাইনিং টেবিল অতটা খাওয়া হয় না, নিচে বসে মেঝেতে পাটি পেতে বা সব পেতে খাওয়া হয় কখনো কখনো। তো আমি চলে এসেছি, ডাইনিং টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ডাইনিং টেবিলে খুব কমই খাওয়া হয়, মেঝেতে পাটি পেতে বা সব পেতে খাওয়া হয়। তো এদিকে টেবিলটা তাড়াতাড়ি করে মুছে চলে যাব কিচেনে। কিচেনটা ভালো করে সুন্দর করে ক্লিন করে নেব, যেহেতু আজকে অনেক রান্না বান্না। তো দেখো, আমি কিচেন কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। যাওয়া যাক এখন রান্নার দিকে। তো এখানে আমি পটল ভাজা করব। তো আমি লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই যে পটলটা ধুয়ে কেটে রেখেছিলাম, সেটাও রান্না হবে। আর এই যে বেগুনটাও রান্না হবে। আর 2 কিলো মাটন এনেছিল, সেটা ফ্রিজে ছিল, আমি বের করে নিচ্ছি। তো এই তো পটল ভাজাটা আমি বসিয়ে দিচ্ছি, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো পটল ভাজাটা আমি একটু ঢাকা দিয়ে নিলাম, সেদ্ধ হবে ভালোভাবে সেজন্য। আর এখন একটু হাই ফ্লেমে করে দিলাম। আর এইদিকে মাটনটা আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি, রান্না বসাবো যেহেতু। আর মাছটায় আমার রান্না হয়ে গেছে, মাছটা কয়েকটা পদ করেছি। আর এই যে কিচেনের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। তো মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর সকালে যতটুকু দরকার ততটুকু ভাতও রান্না করে নিয়েছি। আর ফ্রিজে কী ছিল, অনেক দিন থেকে কয়েকটা কলা ছিল, তো কলাগুলো ভাবলাম নষ্ট হবে, ওই থেকে ফ্রাই করে নিয়ে অনেকটা ভালো। যেহেতু আজকে মারা আসবে, সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এখন আমার রান্নাবান্না ডান, মারা এখন এসে পৌঁছায়নি। আর এদিকে আয়ান পাপাকে আমি গোসল করিয়ে দিয়েছি, একটু খেলা করছে। তো যেহেতু পরে বইয়ে ভাস মানে ফুলদানি, তো ওইভাবেই বলছে আম্মু ভাস মানে ফুলদানি, তাই বলছে। আমি বলছি ওটা নিয়ে খেলো না, ভেঙে যাবে বা তোমার হাতে লাগতে পারে। ও কিছুতেই শুনছে না, খেলতেই থাকছে। তো চলুন দেখা যাক আজকের ওয়েদারটা কেমন। তো দেখুন, জানলা দিয়ে ওয়েদারটা একটু একটু মেঘমেঘ করছে, খুব গরম পড়ছে। বৃষ্টি হলে ভালো হয়, আর বৃষ্টির তো খুবই দরকার। তো এইখানে মেঘমেঘ করছে, বাইরে কার একটু হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। হয়তো বৃষ্টি আসতেই পারে, অবশ্য পরে বৃষ্টি আসতেই পারে মনেই হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখাবো বরের থেকে কী গিফট পেলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।